আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি আমার প্রথম প্রজেক্টে। যে প্রজেক্ট আপনাদের মাঝে সবসময় দেখায় থাকি, যে নীল বিল্ডিংটার পাশে এই প্রজেক্টটা। তো এই যে উপরের যে প্রজেক্টটা, এখানে পর্যাপ্ত পরিমাণ চারা রাখা আছে। আর নিচের যে প্রজেক্টটা, এটা আমি কোনো চারা রাখি নাই, কারণ এখানে চারা রাখলে গাছের গ্রোথ নষ্ট হয়ে যায়। আর আজকের আমার ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে অনেক ভাই বলেন যে লতিরাজের লতি 12 মাস হয় না। তো আমি সেই ভাইদের উদ্দেশ্য করে আমি আজকে এই ভিডিওটা করতেছি। তো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি যে এখানে দাঁড়াইছি ঠিক মাছ বরাবর, আমি যেখানে একটু লতি দেখাইলাম, যে লতিগুলো দেখলাম এই জায়গায়। তো এই লতিগুলোকে আমি ওইখান থেকে উঠাইছি এক লাইন, আর এদিক দিয়ে এখন উঠানি হয় নাই, এদিক দিয়ে আমি উঠাইবো। তো আপনাদের আমি একটা লাইন শুধু দেখাবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তা আপনারা শুধু খেয়াল করবেন যে আমার লতিরাজ বাড়ি ওয়ানের যে লতিগুলা 12 মাসে একটা জাত আমরা সবসময় বলে থাকি, যে কপালে কালো তিলা, নতুন করে বোঝানোর মতো কিছু নাই। তো এই যে গাছটা দেখেন, অলরেডি কয়টা লতি চলে আসছে। এই যে আমি এই গাছ থেকে 3টে লতি সংগ্রহ করব। আবার দেখেন এই নিচ থেকেও আর 2টে লতি আছে। তো আমি এটা প্লাস পয়েন্ট, আমি ওই লতি আমি হিসাবে ধরি না, ওটা যে প্লাস পয়েন্ট, কারণ ওটা লতি থেকে লতি আসছে। আমি যে আগে লতিটা কাটছি, এই যে লতিটা কাটছি না, এই লতি থেকে এই লতিটা আসছে। তো এটা প্লাস পয়েন্ট, কারণ এটা আপনার বাড়তি লতি আর কি। তো মেনলি লতি যেটা, এটা হইতেছে এই যে 3টা লতি মেন লতি। তো এইভাবেই কিন্তু প্রতিটা গাছে 2টা 3টা 2টা 3টে এইভাবে লতি থাকবে এই লতিরাজ বাড়ি ওয়ান। তবে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, একজন অভিজ্ঞ কৃষকের পরামর্শ নিতে হবে। একজন অভিজ্ঞ কৃষকের পরামর্শ যদি আপনি নেন, তাহলেই সম্ভব এইভাবে লতি ফলানো। তো এই গাছের বয়স কিন্তু আমার বেশি না, আপনাদের একটু দেখাই। এই যে লতিগুলো আজকে উঠাইতেছি। তা আমার জমি কিন্তু পুরাটা শুকনা, এই জমিটা কিন্তু নিচা। এর আগে আপনাদের বলছিলাম যে নিচা জমিতে কিভাবে আপনারা চাষ করবেন। তো এই সাইডে যে দেখতেছেন ওয়ালটার সাইড দিয়ে একটা বরাবর একটা ড্রেন আছে, এই মাথা থেকে ওই মাথা দিয়ে পানি নামিয়ে চলে যায়। কারণ এটা কিন্তু এই এলাকা থেকে সবচেয়ে নিচু এলাকা এটা। আমি কিন্তু এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি, যার কারণে আমার জমিটা শুকানো হয়েছে। আমি বলবো যে আপনারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন, কারণ পানি যদি নিষ্কাশনের ব্যবস্থা না করেন, তাহলে ফলন ভালো হবে না। ফলন হবে কিন্তু ভালো হবে না। এই যে জাতটা 12 মাসি একটা জাত, এই যে এখানে আছে 2টা লতি, অলরেডি 2টা লতি আজকে আমি হারভেস্ট করব। আর পরবর্তী সময় আমি এই যে একটা লতি, এইটা আবার ভিতরে ডিগার ভিতরে আর একটা আছে, এটা আমি হারভেস্ট করব। তো এইভাবেই কিন্তু প্রতিটা ডিগা থেকে লতি আসে। এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে এই 2টা লতি পরে আসবে। আর এখন আমি এই যে 2টা লতি, পাশে 2টা লতি, এটা হারভেস্ট করব। আর এই 2টা লতি আমি পরে হারভেস্ট করব। তো এইভাবে কিন্তু 2টা 3টে 4টে এইভাবেই লতি আসে। তো আপনাদের বলবো যে একজন অভিজ্ঞ কৃষকের কাছে আপনার পরামর্শ নেবেন, তাহলে আপনাদের সম্ভব। এই যে গাছটা আমি দেখাই। তো অনেকে বলে যে একটা গাছের লতি আসে 20টা 30টা 40টা করে। ভাই, একটা গাছের লতি যতগুলো ডিগা থাকবে অতগুলাই লতি আসবে। তো এখানে কিছু টেকনিক আছে, তো আপনাদের দেখাবে, কিন্তু আমি তো দেখাইতে পারি। যেমন এই যে গাছটায়, এখন আমি যদি আপনাদের একটা সাপোজ বুঝাই, এই যে চারাটা, এই চারাটা যদি আমি এইভাবে ভেঙে দিলাম, এই চারা থেকে লতি আসছে কয়টা? 4টা। এই চারা থেকে যে 4টা লতি আসছে, এইভাবে যদি আমি ঢাইকে দেই, হ্যাঁ, তাহলে কি হবে আপনাদের একটু দেখাইতেছি যে ভিডিওটা। আপনাকে তো ইউটিউব জগতে, এই নেটের জগতে প্রতারকের অভাব নাই ভাই। আপনারা যদি অভিজ্ঞ কৃষক অথবা ভালো একজন কৃষকের সাজেশন না নেন, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। এখন আমি আপনাদের দেখাই যে এই যে একটা গাছ, সাপোজ বোঝাইতেছি একটা গাছে কয়টা লতি, আমি আপনাদের একটু গুনে দেখাই। 1 2 3 4, এই 4টে লতি। আবার নিচে আছে একটা, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, ঠিক আছে, এই একটা 13টা, এই একটা 14টা। এইভাবে যদি আমি দেখাই, তাহলে হয় লতি হইতেছে 14টা, কিন্তু আসলে লতি কিন্তু 14টা না, লতি হইতেছে এখান থেকে সর্বোচ্চ 3টে লতি আমরা হারভেস্ট করতে পারতেছেন। আর একটা লতি আছে আবার এখান থেকে একটা বের হবে, কারণ দ্বিতীয় সপ্তাহে গেলে
এখান থেকে একটা বাইরে মানে 2টা লতি হারভেস্ট করতে পারেন পরের সপ্তাহে আর কি। আর এখন আপাতত 3টা লতি হারভেস্ট করতে পারতেছেন। তো এখান থেকে কিন্তু আমি এটা ভাঙে আপনাদের দেখালাম। এখানে একটা ছিল চারা, যে চারাটা আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি, এই চারাটা লতি কিন্তু এই লতিগুলো ছাড়ছে। তো এইভাবে যদি ঢাইকে দেওয়া হয় তাহলে লতি কিন্তু অনেক দেখা যায়। তো আপনারা একজন অভিজ্ঞ কৃষকের মাধ্যমে পরামর্শ নিয়ে আপনারা চাষবাসে আসবেন। আর আমাদের এই জাতটা কিন্তু 12 মাসে একটা জাত। আর আপনারা যদি সরাসরি প্রজেক্টে আসতে চান, আমি সব কৃষক ভাইদেরই বলে থাকি যে আপনারা সবসময় আমাদের প্রজেক্টে আসবেন, কারণ প্রজেক্টে আসলে আপনার একটা অভিজ্ঞতা হবে। প্রজেক্টটা দেখলেন কীভাবে আমরা রোপণ করছি, কীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি, কীভাবে পরিচর্যা করি, এটা সব কিছু আমরা বুঝাই দেবো, তারপর আপনারা চাষ করতে পারবেন। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই যে একটা গাছ, তো আমি যে বললাম যে একটা গাছ থেকে 2টা 3টে এইভাবে লতি হয়। তো এটার মধ্যে কিন্তু 3টা লতি অলরেডি, এই যে এখানে দেখানো কিছু নাই, যে 3টে লতি, এটা 3টা লতি অলরেডি আমি আজকে এটা হারভেস্ট করবো, এই 3টা লতি। আর এই যে ভিতরে দেখেন, আমি আপনাদের দেখাই, এই যে ভিতরে একটা লতি দেখা যায় এইটা, আর এই যে এই পাশে আরেকটা, এই যে আরেকটা, এই 2টা লতি এইটা, আর এই যে এই 2টা লতি আমি সামনের সপ্তাহে হারভেস্ট করব। তো সামনের সপ্তাহ লাগবে না, সর্বোচ্চ 5 দিন এর ভিতরে। তো এই যে গাছটায় 3টা লতি হারভেস্ট করব, এই যে, আর এই যে একটা লতি, আর এই যে ভিতরে যে লতিটা আছে এই যে বেরোইতেছে, এই যে এইটা আর এটা পরের সপ্তাহে হারভেস্ট করব। তো এইভাবেই কিন্তু আমরা হারভেস্ট করে থাকি। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় না করি, কারণ আপনাদের একটু দেখানোর বোঝানোর মাধ্যমে আমি কথাগুলো বললাম। প্রতিটা গাছেই আমার গাছের বয়স কিন্তু বেশি না, গাছের বয়স 2 মাস চলতেছে, 2 মাস প্লাস হয়েছে আর কি। যাই হোক, 2 মাস প্লাস হয়ে গেছে। এই যে লতি, এই 3টা লতি আমি এখান থেকে হারভেস্ট করবো। এটা তো অরিজিনাল লতিরাজ বাড়ি 1 কপালে যে একটা ফোঁটা থাকে এইটা, ঠিক আছে। কিন্তু এর ভিতরে কিন্তু অন্য জাতেরও কিন্তু ফোঁটা থাকে, যে অন্য কচু, এই কচুরও কিন্তু ফোঁটা থাকে। আপনারা একটু বুঝে শুনে তারপরে চাষে আসবেন। একজন অভিজ্ঞ কৃষক অথবা যারা চাষ করে সবসময় তাদের সাথে সাজেশন নেবেন, কারণ তাদের কাছে সাজেশন নিলে আপনার অনেকটা উপকার হবে। কারণ কি জন্য, যে কীটনাশক সারগুলো দেওয়া হয় এগুলো কিন্তু আপনি বারবার কিন্তু কীটনাশকের দোকানে যা বলবেন তারা কিন্তু বারবার কিন্তু দিতেই থাকবে, কিন্তু আপনার কোনো উপকার আসবে না। তো কৃষকের মাধ্যমে যদি আপনারা সাজেশন নেন তাহলে কিন্তু আপনার উপকারটা বেশি পাবেন। কারণ কি জন্য, তারা একবারই সাজেশন দিবে, যে সাজেশন দিবে তারা একবারে ওই এক সাজেশনে কাজ হয়ে যাবে। তো এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি, প্রতিটা গাছে কয়টা দেখাবো, এই যে এইভাবে। আর চারার বিষয়টা বলি, আমরা কিন্তু সরাসরি জমি থেকে চারা দিই, এবং কি আমাদের স্টক চারা আছে যেখানে সাইডে স্টক করে রাখা হয়। যখন আমরা জমিটা পরিষ্কার করি তখন এই চারাগুলো সুন্দরভাবে উঠাই, এই যে চারাগুলা উঠায় আমরা সাইডে স্টক করে রাখি। পরবর্তী সময় যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন, আমরা এই চারাগুলো আমরা দিয়ে থাকবো। তো এই যে চারাগুলো দেখতেছেন, এই চারাগুলো আমাদের মাঝে দিয়ে থাকি আমরা। এই যে প্রচুর পরিমাণ চারা দেখেন সামনে, এই যে এগুলো কিন্তু আমরা যখন ক্ষেতটা বাঁচবো, এর আগে ক্ষেত বাঁচা হয়েছে, ক্ষেতে কোনো আগাছা নাই, দেখতেছেনই আপনারা। তো এই চারাগুলো আমরা ক্ষেত বাঁচার সময় আমরা সাইডে স্টক করে রাখি, কারণ দীর্ঘদিন চারাগুলো রাখলে ক্ষেতের সমস্যা হতে পারে, যার কারণে আমরা চারাগুলো রাখি না। আর আরেকটা বিষয় বলি, যে অনেকে কিন্তু লতি দেখায় আপনাদের লাইন করে, সারি করে। এই যে আপনাদের একটু 2টা গাছ আমি উদাহরণ দেখাই, এই যে একটা গাছ, এই যে পাশে একটা গাছ। এইভাবে যদি আমি প্রতিটা গাছে যদি লতি এইভাবে সারিবদ্ধ করে রাখি তাহলে কিন্তু লতি ভরপুর খেতে, মানে পা ফালানোর জায়গা থাকবে না। এইভাবে যদি আমি রাখি, তো আসলে এগুলো রাখা লাগে না, এগুলা ডিগার ভিতর থেকে লতি বাইরে হয়, এক এক দিকে চলে যায়। এই যে এই লতিগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার এখানে এই যে 1 বিঘার যে প্রজেক্টটা, এই প্রজেক্টের বয়স 2 মাস প্লাস হয়ে গেছে। তো আমি আজকে লতি হারভেস্ট করতেছি। আর যাদের চারা লাগবে, এখন সিজন ফুল সিজন, কিন্তু আগাম সিজন, এখন চাষ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।